কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2019 সালের জুলাই মাসে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? এর আগের দিন আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আলোচনা করেছি জুলাইয়ের, আজ ল্যাঙ্গুয়েজ টুটা আজকে আলোচনা করবো। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। দেখো, তোমাদের ডিসেম্বর টেট আছে এবং সিটেট আছে এবং তার সঙ্গে ডিসেম্বরে প্রাইমারি একটা সম্ভাবনা আছে। তো তোমাদের যদি নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসবে, আমার যেটা মনে হচ্ছে পুজোর পরেই দেবে সময় পাবে। পুজো তো ডিসেম্বর তোমার না হলে জানুয়ারি পরীক্ষা হবে, কিন্তু নোটিশ একটা আসবে, ঠিক আছে তোমাদের। তারপরে 23-এ রেজাল্ট আসবে, তারপর 22-এ ইন্টারভিউ আছে, তাদের একটা সবই নোটিশ একসাথে আসবে, দেখবে তুমি। তোমার দেখতে হবে, দেখবে সব একসাথে কন্টিনিউ আসবে। শুরু করা যাক। আশা করি তোমরা ভালো পড়ো। এই যে তোমার যাদের বিশেষ করে যারা সিটেট দিচ্ছ তাদের তো খুব ইম্পর্টেন্ট, তারপর ডব্লিউটি দিচ্ছ তাদের ক্ষেত্রে এটাও খুবই ইম্পর্টেন্ট। তো একটা ছবি তুলে নাও স্ক্রিনশট করে। আশা স্ক্রিনশট করে নিচ্ছে, এবার এগুলো অ্যান্সারগুলো আলোচনা করো। শুরু করা যাক প্রথম কিছু। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে? দেখো, একটু আবছা আছে, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করো। একটা বড় আমি জুম করতে, যাতে বেশি জুম করলে ফেটে যাচ্ছে, ঠিক আছে? প্রথম কোশ্চেন, তাহার আমার মতো গুন্ড মূর্খ। তাহারা আমার মতো গুন্ড মূর্খ, গণ্ড মূর্খ, এখানে কাদের কথা বলা হয়েছে? এক, যাহার কোনো রকম পড়াশোনা করেনি। দুই, যাহারা কেবল কতকগুলো বই পড়িয়াছে। যাহা কেবল কতকগুলি বই পড়িয়াছে। যাহারা দিনরাত পড়াশোনা করেছে। এখানে 121 অ্যান্সার হবে সঠিক তোমার। দুই, যাহারা কেবল কতগুলি বই পড়িয়াছে। লাঙ্গুর, লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল শব্দের অর্থ কি এখানে? লঙ্গুর, লাঙ্গল, লেজ, কুমোর। কুমোর, এখানে সঠিক আসবে সি, লেজ। তারপর কোশ্চেন কি আছে? তোমার প্যাসেজটা পড়বে, না অ্যান্সার দিতে পারবে, প্রশ্নটা পড়বে, ঠিক আছে? প্যাসেজটা ভালো করে পড়বে। সেখানে কি আছে? কমলাকান্ত সাহারের মাসকাবারের পে বিলের নিচে কি লিখেছিলেন? যথার্থ পে বিল, যথার্থ পাসবুক, যথার্থ পাল বুক, যথার্থ মাসবারের বল। এখন সঠিক হিসাবে তবে এ, যথার্থ পে বিল। 24 নম্বর কোশ্চেন কি আছে? রম্ভা শব্দের সঠিক প্রতিশব্দ কি? রম্ভা শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করে। নারকেল, দুই আছে লেবু, তিনে আছে নাশপাতি, চার আছে কলা। সঠিক হচ্ছে কলা। রম্ভা, বলে রম্ভা পূজায় রম্ভা লাগবে 5টা। তারপর কি আছে? 125 নম্বর কোশ্চেন আছে, আলোচ্য গদ্যে কোন ইংরেজি কবির নাম রয়েছে? এক হচ্ছে শেলি, দুই আছে কোলরিজ, তিন হচ্ছে শেক শেক্সপিয়র, চার হচ্ছে তোমার বাইরন। সঠিক হিসাবে শেক্সপিয়র। 125-এ তোমার তিন, শেক্সপিয়র। 126 নম্বর কোশ্চেন কি আছে? কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? এই গেল কেরানির, দুই যে শিক্ষকতা, সি হলো চিকিৎসক, ডি হচ্ছে ওকালতি। ওকালতি। সঠিক হিসাবে এ, কেরানির চাকরি পেয়েছিল। 27 নম্বর কোশ্চেন কি আছে? শূন্যস্থান পূরণ করুন। ড্যাশ পাতায় পাতায় ড্যাশ আঁকিয়া রাখিত। এটা হবে কবিতা পাতায় রেখাচিত্র, দুই আছে খাতার ছড়া, তিন আছে বিলবহরি ছবি, চার আছে হালখাতায় গান। সঠিক আছে তিনটা, বিলবহরির পাতায় পাতায় ছবি আঁকা রাখিত। 28 নম্বর কোশ্চেন কি আছে? অনেকদিন আগে, অনেকদিন 128 নম্বর কি আছে? অনেকদিন আমার বাড়িতে ছিল আলোচ্যে বাক্যের প্রকৃত কি রূপ? যোগী বাক্য, সরল বাক্য, কুটিল বাক্য, জটিল বাক্য। সঠিক হিসাবে দুই, সরল বাক্য। আবার একটা প্যাসেজ তোমার ছোট করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? তো 2 পেজ সিটেটে 12 বলছি, প্যাসেজটা খুব বড় বড়, তখন 2 পেজ দিয়েছি প্যাসেজ। অবশ্যই স্ক্রিনশটটা করে নাও, তারপর তোমরা অ্যান্সার করবে। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। এবার একবার দু পড়ো, তারপর অ্যান্সার করো, ঠিক আছে? 129 সঠিক কোশ্চেন কি? 129 আছে, 129টা শুরু হয়েছে। 129 নম্বর কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ করুন। এক, এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখেনি। এখন দুষ্টু বিড়াল আসুক দেখিনি। এখন মহারানী চলুক। এখন প্রিয় লাফাক, বজ্জাত ছুটুক। হ্যাঁ, সঠিক হবে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। 130 নম্বর কোশ্চেন, টুনটুনি ছানারা প্রথম কোন গাছের ডালে উড়ে বসেছিল? এক, বেগুন গাছের, দুই, নারকেল গাছে, সি, তাল গাছে, চার, বাবলা গাছে। সঠিক হিসাবে তিন, তাল গাছে। 131 নম্বর কোশ্চেন কি আছে? টুনটুনি বিড়ালিনীকে শ্রদ্ধা জানিয়ে কি বললো? টুনটুনি বিড়ালিনীকে শ্রদ্ধা জানিয়ে কি বলো? সম্বোধন করতো, কি বলতো?
কি বলে মানে টুনটুনি বিড়ালিকে শ্রদ্ধা জানিয়ে কি বলে সম্বোধন করতো? এক হলো পাট রানী, দুই হচ্ছে মহারানী, তিন হচ্ছে দেবী, চার হয় মহাত্মা মহাত্মা, দুই হচ্ছে মহারানী বলে সম্বোধনা করতো। এটা টুনটুনি বিড়ালের গল্প ছিল, ছানা গল্প। 132 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও। এ হলো ছানারা বললেন, হ্যাঁ মা পারবো। বি, খালি খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। তিন, খালি হাঁ করে আর চিচি করে। ডি, তাতে বিড়ালি ভারী খুশি হয়ে চলে গেল। এখানে সিরিয়াল করে কোনটি হবে? চারটা। প্রথম কি হতো? খালি হাঁ করে আর চিচি করে। ডি আছে তাতে বিড়ালি ভারী খুশি হয়ে চলে গেল। ডি আছে ছানা বলে হ্যাঁ মা পারবো। তা বি আছে খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ফিরল। 33 নম্বর কোশ্চেন কি আছে? 33 নম্বর কোশ্চেন কি? তারা শব্দের এক বচন কি হবে? তুই, দুই আছে আমি, তিন আছে সে, চার আছে আপনি। সঠিক আছে এখানে তিন, সে। তারা শব্দের এক বচন হলো সে। 34 নম্বর কোশ্চেন কি আছে? টুনটুনির কটা ছানা হয়েছিল? এ হলো চারটি, দুই আছে তিনটি, তিন আছে দুটি, চার আছে একটি। সঠিক হিসাবে দুই তিনটি, টুনটুনি তিনটি ছানা হয়েছিল। 135 নম্বর কি আছে? একদিন সে বেগুন গাছের তলায় এসে বললেন, সে কি জাতীয় নির্বাচন? এখানে একদিন সে বেগুন জাতীয় গাছের তলায় এসে বললে এখানে সেটা কি জাতীয় সর্বনাম? এই হচ্ছে নির্দেশক বাচক নির্দেশক সর্বনাম, দুই আছে অনির্দেশক সর্বনাম, তিনে আছে আত্মবাচক সর্বনাম, চারে আছে ব্যক্তিবাচক সর্বনাম। সঠিক অংশ চার, ব্যক্তিবাচক সর্বনাম। 136 নম্বর কোশ্চেন কি আছে? একজন শিক্ষক চতুর্থ শ্রেণীকক্ষের ছাত্রদের কোনো একটি বিষয়ে অবাধে লেখার জন্য উৎসাহ দিতে পারেন যদি সেই বিষয়ে নিম্নলিখিত সঙ্গে সম্পর্কযুক্ত হয়। কি হবে এখানে? এই বিষয়টি সামাজিক আলোচনা বিষয়, বি জাতীয় সঙ্গীত, তিন ব্যক্তিগত জীবন, চার জাতীয় সংহতি ব্যক্তিগত জীবন, চারে বলছে পরিবেশ সম্পর্কিত বিষয়। সঠিক হিসাবে তিন, ব্যক্তিগত জীবন সম্পর্ক দিলে সেটা তারা উৎসাহ হবে। তখন একটি ডাক ফাঁকাটা আছে, কারণ সে যখন তখন দিয়েছিলাম তখন এই কোশ্চেন রয়ে গেছে আমার কাছে, তাই দিলাম। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? এ হলো ভাষা পরীক্ষাগার, দুই ঘরের পরিবেশ, তিন ভাষার শিক্ষা কেন্দ্র, চার বিদ্যালয়। সঠিক হিসাবে দুই, ঘরোয়া পরিবেশ। 138 নম্বর কোশ্চেন কি আছে? যে একসঙ্গে যে গল্প ইতিপূর্বে ছাত্ররা পড়িয়েছে তাকে আবার বলতে বলা শিক্ষকের যা নির্ধারণ করতে সাহায্য করবে তাহলে কি? স্মৃতিশক্তি, দুই বোধ শক্তি, তিন উচ্চারণ, চার বানান। সঠিক আছে দুই, বোধ শক্তি। 139 নম্বর কোশ্চেন কি আছে? লেখার অসুস্থতা ডিসঅর্ডার হলো লেখার অসুস্থতা ডিসঅর্ডার হলো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফোরিয়া। সঠিক আসবে ডিসগ্রাফিয়া। আমরা জানি লিখতে না পারা ডিসগ্রাফিয়া, পড়তে না পারা ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া তো গণিত যোগ ভোগ না করা। ডিসফোবিয়া মানে ভয় থাকা, ঠিক আছে? কোনো কিছু ভয় থাকা, অঙ্ক পড়তে ভয়, ডিসফোবিয়া। কোনো কিছু ভয় থাকা ডিসফোবিয়া বলে। একটা সঠিক অংশ আমাদের কি? ডিসগ্রাফিয়া, লিখতে না পারা ডিসগ্রাফিয়া। 140 নম্বর কোশ্চেন কি আছে? পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, বরং এটি একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ একজন দক্ষ বক্তা হয়ে ওঠা। দুই, এটি পাঠের অর্থ বোঝা, একটি পাঠের অর্থ বোঝা। তিন, নতুন শব্দ ভাণ্ডার ও বাক্যের গঠন শেখা। চার, নতুন শব্দ উচ্চারণের বাধা অতিক্রম করা। সঠিক হিসাবে দুই, একটি পাঠের অর্থ বোঝা। 141 নম্বর কোশ্চেন কি আছে? প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ করবে, এটি অনুমোদিত হয়েছে তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য। দুই, একটি স্বাভাবিক প্রতিবেশ তৈরি করা। তিন, যেহেতু শিশুরা কোনো ভাষা বুঝতে পারে না, চার, তাদের মধ্যে সৃজনশীলতা গড়ে তোলা। এখানে সঠিক হিসাবে দুই, একটি স্বাভাবিক প্রতিবেশ গড়ে তোলা। প্রথম শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মধ্যে শিক্ষা লাভ করে যদি কি হবে, তাদের যে পরিবেশটা যদি তাদের মাতৃভাষার মতো হয় তাহলে তারা সহজে কথা বলতে শিখবে। 142 নম্বর কোশ্চেন গেছে, প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা ও গল্পের মধ্যে দিয়ে, আবার তারপর আসে অক্ষর। এই ধরনের পাঠ্যপুস্তকে কোন কর্মকৌশল অ্যাপ্রোচ অনুষ্ঠিত হয়? এ হলো ঊর্ধ্বগামী মানে বটম আপ, দুই আছে অর্ধগামী টপ ডাউন পদ্ধতি, তিন আছে শাস্তিমূলক মানে ডিসিপ্লিনারি পদ্ধতি, চারে আছে পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ। একা সঠিক হিসাবে
2 অধঃক্রমে পদ্ধতি, মানে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে আগে কি ছিল গল্প আছে, আগে ছিল সেগুলো কি হবে, আগে ওয়ার্ড হবে, তারপরে আগে বর্ণ হবে, তারপরে ওয়ার্ড হবে, তো এটা হবে এরকম, তারপরে তো কবিতা গল্প হবে। আগে আছে বইতে প্রথমে কবিতা গল্প হলো, প্রথমে গল্প দিয়ে কি টপ ডাউন, তারপরে সে আস্তে আস্তে অক্ষর শিখাচ্ছে তাহলে। আর যখন যদি আগে অক্ষর শিখাতো বটম আপ, বটম আপ, আগে ছোট থেকে পড়ো, ঠিক আছে, এটা মনে হয় বটম আপ। যখন আগে ওয়া শিখাচ্ছে ওর সাথে, তারপরে একা রেখা বর্ণা পড়ছে, তারপরে গল্প শেখাচ্ছে, তাহলে বটম আপ হতো, ঠিক আছে, তাহলে এটা টপ ডাউন। এক তো 143 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোন বিবৃতি সঠিক? এক, প্রথম শ্রেণী একটি ছাত্র একেবারে ইংরেজি জানে না। 2, ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতা সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে। 3, ছাত্ররা যখন বিদ্যালয়ে আসে তারা একরকম শূন্য অবস্থায় থাকে। 4, একগুচ্ছ শব্দ দাদাগিরি গাদাগাদি করে ছাত্ররা ভাষা শিখবে। সঠিক অ্যান্সার হবে এখন 2, ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতা সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে। তো তাদের মধ্যে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। 144 নম্বর কোশ্চেন কি আছে, একজন ছাত্র স্বাভাবিকভাবে ড্যাশ তার প্রথম ভাষা এ হলো শিখবে। একজন ছাত্র স্বাভাবিকভাবে ড্যাশ তার প্রথম ভাষা শিখবে, আরম্ভ করবে, ইমিটেশন, অর্জন করবে, না মজুত করবে। সত্যি ভাই অর্জন করবে, অ্যাকুইজেশন, অ্যাকুইজেশনটা আছে সঠিক, অ্যাকুইজেশন, অ্যাকুইজেশন, ঠিক আছে, কাটা অর্জন করবে, ঠিক আছে। 45 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুগ্রাহী দক্ষতা, মানে রিসেপটিভ স্কিল বলছিলাম, তোমার আগে একটা পড়েছিলাম রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল হলো অন্তত শোনা বলা, বলার প্রোডাক্টিভ, শোনা পড়া এই দুটো রিসেপটিভ। আর যে পড়া লেখা এটা হবে না, পড়া বলা এটা হবে না, পড়া এবং বলা এটা হচ্ছে, এটা হচ্ছে পড়া হচ্ছে তোমার, এটা হচ্ছে সঠিক হিসাবে 2, শোনা আর পড়া। শোনো, দুটো জিনিস রিসেপটিভ আর মানে সুগ্রাহী এবং গহন দক্ষতা, রিসেপটিভ, সেপটিভ, আছে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে প্রোডাক্ট বের করে না, প্রোডাক্ট মানে পড়া, বলা, পড়া এগুলো সব প্রোডাক্টিভ। রিসেপটিভ হচ্ছে শোনা, না পড়াটা হবে না, শোনা আর পড়া হচ্ছে রিসেপটিভ। বলা লেখাটা, লেখাটা হচ্ছে বলা লেখাটা হচ্ছে তোমার প্রোডাক্টিভ, বলবে কথা বলা এবং লেখা এটা হচ্ছে প্রোডাক্টিভ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অনেক বড় কোশ্চেন হচ্ছে না, তারা সেগুলি তার নিজের ভাষায় বলবে। চারে বলছে যেহেতু তরুণ শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা সক্ষম নয়, তাই এই ধরনের পাথুরের বিষয়ে তাদের ভালো করে শেখার সাহায্য করবে না। সঠিক আছে এখানে 3, যে একজন শিক্ষক তরুণ শিক্ষার্থীদের নতুন শব্দ শেখার জন্য কি করবে, একটা শিক্ষার্থীর বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে সংযোগ সাধন বোঝা এবং তার সঙ্গে নিজের ভাষায় আলোচনা করা, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি, সঠিক অ্যান্সার। তারপর কি আছে দেখো, 49 নম্বর কোশ্চেন কি আছে, ভাটা ভাষা পাঠ্যক্রমে সাহিত্যিক অন্তর্ভুক্ত করা উচিত কারণ, ভাষা পাঠ্যক্রমে সাহিত্যিক অন্তর্ভুক্তি করা উচিত কারণ, এটি নির্ভোজ ভেজাল ভাষা পড়া ও শেখার মাধ্যমে এটি শিক্ষার্থীদের জটিলভাবে ভাবতে সক্ষম করে। 3, এটা ছাত্রদের উপর পাঠ্যক্রমে বোঝা হ্রাস করতে সাহায্য করে। 4, এটা ছাত্রদের নতুন শব্দ শিখতে সাহায্য করে। সঠিক হিসাবে 1, এটি নির্ভেজাল ভাষা পড়া শেখার মাধ্যম, বা ভাষা সঠিক হলে সাহিত্য জানতে হবে। লাস্ট কোশ্চেন আজকে, লাস্ট কোশ্চেন 50 নম্বর, একটি ভাষা শিক্ষা কক্ষে গল্প কথন যেভাবে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় থাকে, তাহলে কি নীতি শিক্ষা দেওয়া, মনোরঞ্জনে খুব ভালো উৎস হিসেবে ব্যবহার, শিক্ষকদের উদ্বেগ মুক্ত হতে সাহায্য করে, সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে। সঠিক হিসাবে 4, সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে। থ্যাংক ইউ। তাহলে আমরা 2019 জুলাই মাসে ল্যাঙ্গুয়েজ টুটা তারা কমপ্লিট করেছি। এইভাবে আমরা আর কিছু মতো আমাদের 21টা মতো সেট হয়ে যাচ্ছে। আমরা একবারে 2014 পর্যন্ত যে সেট আছে পুরো কমপ্লিট করবো, ঠিক আছে। এবার কোশ্চেন গুলো বাকি কোশ্চেন তোমার সিটের দেয়নি, আপলোড করেনি, বাকিগুলো যেগুলো আপলোড করেছে সেগুলো আমি তোমাদের দিচ্ছি, আমার কাছে আছে, আমি তোমাদের সব আপলোড করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।